একটা শান্ত সবুজে ঘেরা ছোট্ট গ্রাম, যেখানে সবাই একে অপরের আপন। সকালবেলা পাখির ডাকে ঘুম ভাঙে, সন্ধ্যায় বটতলায় গল্পে মেতে ওঠে গ্রামের মানুষ। এই গ্রামেরই এক ছেলে, ছোট মাসুম, চঞ্চল, হাসি খুশি, কিন্তু একদিন একটা ছোট ভুলে ফেঁসে গেল বড় ঘটনায়। সেই ভুল থেকেই শুরু হলো গ্রামের এক অদ্ভুত বিচার। এইটা দিয়া ধোয়া উঠবে নাকি? দেখি, বড়রা যেমন করে খায়, আমিও একটু খেয়ে দেখি তো কেমন লাগে। ইয়াসিন চমকে বন্ধুর মতো কণ্ঠে বলল, ওই মাসুম, তুই কি করতেছিস? তোর হাতে যে বিড়ি, এটা কিন্তু খারাপ জিনিস রে। এটা খেলে মানুষ অসুস্থ হয়ে যায়, তাই তুই আর খাইস না। পুটলা মাহিন কড়া কণ্ঠে কিন্তু বন্ধুত্বপূর্ণ ভঙ্গিতে বলতে লাগল, মাসুম, কে তোকে দিল ওটা? বলতো, তুই জানিস না ধোঁয়া টানলে বুক জ্বলে যায়, আর গ্রামের চাচারা জানলে বড় বিপদ হবে। মাসুম লজ্জিত হয়ে নিচু কণ্ঠে তখন বলে, আমি নিজে নেই নাই মাহিন ভাই, কেউ দিয়ে বলছিল, নে ভাই একবার খা, খেয়ে দেখ, অনেক মজা পাবি। আমি ভেবেছিলাম মজা হবে। তারপর ছোট মাসুম ভয় আর কৌতূহলের মধ্যে পড়ে গেল। বন্ধুরা তাকে বোঝাতে চাইল, কিন্তু ঘটনাটা শেষ পর্যন্ত সবার সামনে ধরা পড়ে গেল। মাসুমের বাবা সিরাজ মাসুমকে নিয়ে মেম্বার মজিদ চাচার বাড়িতে বিচারের জন্য যাচ্ছে যখন, মজিদ ভাই, বাড়িতে আছো নাকি? বেরিয়ে আসো তো। কি গো সিরাজ, ওহো, কিসের জন্য আসছস তাহলে? মজিদ ভাই, আমার ছেলে মাসুমের হাতে বিড়ি ধরিয়ে দিছে। আমি এসেছি আপনার কাছে বিচার করানোর জন্য। ফারহানকে শাস্তি দেওয়া দরকার। মজিদ মেম্বার চাচা দায়িত্বশীল কণ্ঠে বলে, ঠিক আছে সিরাজ, আমি বুঝতে পারছি বিষয়টা কতটা গুরুতর। শুধু মাসুম নয়, আমাদের পুরো গ্রাম এই ঘটনা থেকে শিক্ষা নেবে। বড়রা যদি ছোটদের কাছে ভুল বার্তা দেয়, তাহলে শিশুদের মানসিকতা বিকৃত হতে পারে। তাই ফারহানকে শাস্তি দিয়ে আমরা তাকে বুঝিয়ে দেব যে ছোটদের সামনে খারাপ অভ্যাস দেখানো কখনো গ্রহণযোগ্য নয়। আচ্ছা মজিদ ভাই, তাহলে আমি এখন যাই। হে যা, গিয়ে গ্রামের সবাইকে বটতলায় আসতে বল। তারপর ফিরে এসে সিরাজ তখন গ্রামের মাঝখানে দাঁড়িয়ে মাইকিং করছেন, শুনুন শুনুন, সকল গ্রামবাসী, আজ বিকেলে বটগাছের নিচে মাসুমের হাতে বিড়ি ধরা পড়েছে, বিষয়টি নিয়ে দরবার বসবে, সবাই উপস্থিত থাকবেন। গ্রামবাসী ধীরে ধীরে আসছে, শিশু ও বড়রা একত্রিত হয়ে বসছে, সবাই উৎসুক। মেম্বার মজিদ চাচা, ফখরুল চাচা, বুশা চাচা ও সাক্ষী সীমান্ত, রাকিব, মিজান আর মাসুম ইয়াসিন পুটলা মাহিন। মজিদ মেম্বার চাচা লম্বা সংলাপ দায়িত্বশীল কণ্ঠে বলল, মাসুম, তুই সত্যি বল, কে তোকে বিড়ি দিচ্ছে? মনে রাখিস, সত্যি বলার সাহসী বড় গুণ। আমাদের দরবারে কোনো ভয়ে লুকানো তথ্য নেই। আমরা সবাই চাই শিশুরা নিরাপদে বেড়ে উঠুক, কোনো মিথ্যা বা ভয় তাদের মনকে প্রভাবিত করতে না পারে। মাসুম তখন চোখ নামিয়ে বলে, চাচা, আমি মিথ্যা বলবো না, ফারহান ভাই দিয়েছে। বলছিল, নে ভাই, ধোঁয়া টানলে মানুষ বড় হয়। আমি জানতাম না এটা এত খারাপ কিছু। বুশা চাচা লম্বা সংলাপ বোঝানো কণ্ঠে করে বলে, যদি বড়রা জানাশোনা না দেখায়, শিশুরা ভুল বুঝে যায়। তাই আমরা আজ সবাই শিখব বড়দের কাজ শিশুর জীবনে কতটা গুরুত্বপূর্ণ। ফারহানকে বোঝাতে হবে আর মাসুমকে শিক্ষা দিতে হবে যেন সে কখনো ভুল পথে না যায়। ফখরুল চাচার লম্বা সংলাপ নরম কিন্তু দৃঢ় কণ্ঠে কথা বলে, আমরা শুধু শাস্তি দেব না, আমরা চাই শিশুরা শিক্ষা নিক। ফারহানকে বোঝানো হবে যে ধূমপান ক্ষতিকর এবং খারাপ অভ্যাস কখনো গ্রহণযোগ্য নয়, এবং মাসুম ও অন্যান্য শিশু যেন ভালো ও খারাপ পার্থক্য শিখতে পারে। এই দরবার শিক্ষার জায়গা, শাস্তির নয় শুধু। এই সিরাজ, সাক্ষীদেরকে ডেকে আন। তারপর এক এক করে সাক্ষীরা হাজির হতে লাগল। সীমান্ত, রাকিব, মিজান একের পর এক
সামনে আসছে। সীমান্ত লম্বা বোঝানো কণ্ঠে বলে, চাচা, আমি সত্যিই দেখেছি যে ফারহান মাসুমকে ডেকে কিছু দিল। আমি জানি এটা একটা ছোট জিনিস মনে হতে পারে, কিন্তু ছোটদের কাছে এটি একটা বড় প্রভাব ফেলে। মাসুম ভয় পেয়েছিল, কিন্তু ফারহান হেসে বলছিল, নে ভাই, একবার খা। আমি মনে করি এটা শুধু শাস্তির বিষয় নয়, তাকে বোঝানো দরকার কেন এমন ভুল করল। সাক্ষী রাকিব লম্বা বিস্তারিত কণ্ঠে বলে, আমি মিজানের দোকানের পাশে ছিলাম চাচা। ফারহান অনেক হাসছিল আর মাসুম হাত মুঠো করে দাঁড়িয়েছিল। আমি দেখলাম সে ভয়ে কিছু করতে পারছিল না। আমার মনে হয় বড়দের উচিত শিশুর সামনে কখনো খারাপ জিনিস দেখানো না। আজকে আমি এখানে উপস্থিত হয়েছি শুধু সত্যটা বলার জন্য, যাতে মাসুম এবং অন্যরা শিখতে পারে। সাক্ষী, মিজান বলল, চাচা, আমি স্পষ্ট দেখেছি মাসুম ভয়ে হাত মুঠো করে বিড়ি ধরে রেখেছিল। ফারহান তাকে বলছিল, নে ভাই, একবার চেষ্টা কর। আমি মনে করি শুধু শাস্তি যথেষ্ট নয়, শিশুকে বোঝানো দরকার কেন ধূমপান বা খারাপ অভ্যাস ক্ষতিকর। আজকের ঘটনা থেকে আমরা সবাই শিখব, বিশেষ করে ছোটরা যেন জানে ভালো অভ্যাসই নিরাপদ এবং স্বাস্থ্যকর। সাক্ষীরা সতর্কভাবে এবং দীর্ঘ সংলাপ দিয়ে সত্য প্রকাশ করল। জনতা এবার পুরো ঘটনাটাকে বুঝতে পারল, আর ফারহানকে শাস্তি দেওয়া জরুরি হয়ে দাঁড়ালো। পুতলা মাহিন দৃঢ় কণ্ঠে একটু দীর্ঘ করে বলে, চাচা, আমি তখনও ওদের সাথে ছিলাম। আমি চেষ্টা করছিলাম ফারহান ভাইকে থামাতে। আমি এখন বুঝি ছোটদের সামনে বড়রা যা করে সেটা তারা শিখে ফেলে। আমি নিজেও ভয় পেয়ে কিছু বলিনি, এটা আমার ভুল। আজ থেকে আমি প্রতিজ্ঞা করতেছি, কোনো বন্ধুকে খারাপ কাজে থাকতে দেখলে চুপ থাকব না, সঙ্গে সঙ্গে থামাবো। পুতলা মাহিনের কণ্ঠে দৃঢ়তা ছিল। সে বুঝে গেছে নীরব থাকা মানেই দোষের অংশীদার হওয়া। ফারহান মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। দরবারের সামনে সবাই তাকিয়ে রয়েছে। ফারহানের কণ্ঠ ভারী হয়ে গেছে। চাচা, আমি দোষী। আমি মজা করতে গিয়ে এমন ভুল করব ভাবিনি। আমি মাসুমকে ছোট ভাই মনে করি। ওকে খারাপ জিনিস ধরিয়ে খুব বড় ভুল করছি। আমি এখন বুঝি মজা কখনো এমন কিছু না যা অন্যের ক্ষতি করে। আমার নিজের ছোট ভাই থাকলে আমি কি চাইতাম সে এটা খাক? না চাচা, কখনোই না। আমি এই ঘটনার জন্য গ্রামের সবাইয়ের কাছে ক্ষমা চাইতেছি। আমি প্রতিজ্ঞা করছি, আজ থেকে কোনো ছোট ছেলের সামনে খারাপ কাজ করব না, বরং সবাইকে বুঝাবো যেন তারা দূরে থাকে। ফারহানের চোখে পানি চলে এলো। গ্রামের সবাই চুপ করে রইল। তারা বুঝল ভুল স্বীকার করাও একটা বড় সাহস। বিচার ও শিক্ষা। মেম্বার মজিদ চাচা বলে, আজ আমি কাউকে বড় শাস্তি দিচ্ছি না, কারণ সবাই নিজেদের ভুল বুঝে নিয়েছে। তবে মনে রাখো, ধূমপান শুধু শরীর না, মনও নষ্ট করে। যারা ছোট তারা বড়দের দেখেই শেখে, তাই বড়দের আচরণই শিশুদের শিক্ষা। তারপর মাসুম হালকা হাসি দিয়ে বলল, আমি আর কোনোদিন খারাপ কিছু ধরব না চাচা। আমি ভয় পেয়ে গেছিলাম, কিন্তু এখন বুঝেছি ভালো থাকা মানেই সুখী থাকা। চাচা, আমরাও একে অপরকে সবসময় ভালো পথে রাখব। আমরা বন্ধু, কিন্তু এখন থেকে ভালো বন্ধু হব, খারাপ কাজে সঙ্গী না। চাচা, আমি প্রতিদিন গ্রামের ছোটদের বলবো, বিড়ি মদ এসব জিনিস জীবন নষ্ট করে। আমি এই ভুলের প্রায়শ্চিত্ত করব সবার ভালো শেখানোর মাধ্যমে। শোনো সবাই, আজ আমরা দেখলাম ছোট একটা ভুল কেমন করে বড় শিক্ষায় পরিণত হয়। দোষ করলে ভয় পেও না, ভুল বুঝে তা ঠিক করাই আসল কাজ। মনে রাখো, ধোঁয়ার মধ্যে কখনো আলো পাওয়া যায় না, আলো পাওয়া যায় সত্য আর ভালো কাজের মধ্যে। ছোটরা আমাদের দেখে শেখে, তাই আমরাই তাদের ভবিষ্যৎ। এখন থেকে গ্রামের কেউ যদি এমন খারাপ কাজে জড়ায়, সবাই মিলে তাকে ভালো পথে আনবা। এটাই হবে আমাদের আসল বিচার। এইভাবেই শেষ হলো ছোট মাসুমের বিড়ির গল্প। একটা ছোট ভুল তাকে শিখিয়ে দিল বড় শিক্ষা। ভুল করলে ভয় পাওয়া নয়, সেই ভুল বুঝে ঠিক করাটাই আসল সাহস। মেম্বার মজিদ চাচার কথায় সবাই বুঝল, ধোঁয়ার মধ্যে আলো পাওয়া যায় না, আলো পাওয়া যায় ভালো কাজের মধ্যে। সেই দিন থেকে গ্রামের সবাই শপথ নিল, আর কোনো শিশু খারাপ পথে যাবে না। তারা সবাই সত্য আর সৎ জীবনের পথে চলবে।